হাবিব বলেছেন কবর কাহার জন্য জাহান্নামের গর্ত, আবার কাহার জন্য জান্নাতের বাগান। আল্লাহর হাবিব বলেন আমি যখন মেরাজে গিয়েছি, মেরাজে যাওয়ার পরে আমি দেখলাম আমাকে অনেকগুলো আযাব আর বিপদ আপদ দেখাইছে। সবচাইতে কঠিন আযাব দেখেছি কবরের আযাব। আপনারা জবান খুলে বলেন কবর আযাব কি সত্য না মিথ্যা? ওই কবরে দুইটা মানুষের আযাব অহরহ চলে। যারা প্রস্রাব করে পানি নেয় না, যারা গীবত করে, এদের আযাব কন্টিনিউ চালু হয়ে যায়। কিন্তু আল্লাহর হাবিব বলেন বেনামাজির প্রথম রাতের আযাবটা হবে ভয়ঙ্কর। বেনামাজির প্রথম রাতের আযাব হবে ভয়ঙ্কর। বেনামাজির কবর আযাব বড় কঠিন। ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে, যায় এমন ভাবে হাড্ডির মধ্যে চাপা দিবে, তার কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোনো মানুষের কানের মধ্যে লাগতো, ওই মানুষটার কানের পর্দা ফেটে রক্তক্ষরণ হয়ে মারা যেত। এমন ভয়ঙ্কর আযাব হবে কবরে। আপনারা জবান খুলে বলেন কবর কি আসল ঘর না নকল ঘর? ওই আসল ঘরে যাওয়ার আগে পচা বীজ মাটিতে লাগাইলে গাছ উঠে না। দুনিয়ার জমিনে 2 নম্বরই কইরা কবরে গেলে জান্নাতের গালিচা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ইন্নাকা লা তাজরি মিনাশ শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। দুনিয়ার জমিনে 2 নম্বরই আমার আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা কবরের মাটির নিচে গেলে জান্নাতের বিছানা পাওয়া যাবে না। তার মানে বোঝা গেল মরার পরে আর কিছুই নাই। এই দুনিয়ায় যা করবেন পুঙ্খানুপুঙ্খানু হিসাব হবে আখিরাতে। এই জন্য যুবক ভাইয়েরা, ও হবিগঞ্জের বাবারা, ও আমার সৈয়দপুরের বাবাজিরা গো, ও আমার যুবক ভাইয়েরা, আমি পায়ে দিলে বলে দিয়ে যে জীবনটা বড় দামি। এখন যেমনে দৌড়তেছেন এমন একটা সময় আসবে দৌড়তে গেলে হার্টবিট বেড়ে যাবে। এখন যেমনে হাঁটতেছেন এমন একটা সময় হবে হাঁটতে গেলে হাঁটুর মধ্যে ধরবে। কথা কোন ঠিক কিনা? এখন যে এইভাবে শক্তি দিয়ে সুর দিতেছেন এমন একটা সময় আসবে সুরের টান ধরে রাখা যাবে না। এই জন্য সময় থাকতেই আমার আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করতে হবে। বন্ধুরে আমার, ও সৈয়দপুরের মা বোনেরা, রঙ্গের গোড়া আর কত দৌড়াইবা গো মা। তুমি তো মনে করছো স্বামীর বাড়ি থেকে, তুমি তো মনে করছো বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি আসছো এটাই বুঝে আসল নায়ক। আসলে এটা আসল নায়ক না। আসল নায়কটা আর তোমার বিয়ের নায়কটা মিলাইয়া নাও। বিয়ের গায়ে হলুদ আর তোমার মৃত্যুর উপরের প্রথম গোসল। বিয়ের পর যে গাড়ি দরনা সেটা মসজিদের পালকি। বিয়ের মধ্যে যে যাত্রী দরনা কবরে জানাজার মাঠের মানুষ। বিয়ের পরে যেমনি রুমে একটা ঢুকাইয়া দে, মনে করো না তোমাকে কবরে ঢুকাইয়া দিল। আসল নায়ক কবর। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया করে আখিরাতকে বরবাদ করা যাবে না। দুনিয়ার কোন মানুষকে খুশি করতে গিয়ে আমার আল্লাহকে বেজার করা যাবে না। খুশি করবে একজনকে, জোরে কোন তিনি কে? আল্লাহ। আর বড় করে তিনি কে? আল্লাহ। وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم। 3 বার করে আল্লাহু আকবার।
নিচে সেই মালিককে ডাক দিয়ে করে আল্লাহ, আরে হাত তুলে বলো আল্লাহ। আমার যুবক ভাইয়েরা, যে রব আমরা পাঠাইছে সেজদা করুন সেই রবের কদমে, কথা বলেন ঠিক কি না? আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা করা যাবে? সুন্নিরা কি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করে? জীবনে কোনদিন দেখছেন কোন সুন্নি কইছে আল্লাহ দুইজন? বাংলাদেশের কিছু টিকটক মৌলবী আছে, এরা গায়ে ফিরে ঝগড়া বাঁধায়, বানায়া বানায়া কথা কয়, মাঝে মাঝে আমরা কালার করবার লাগা ষড়যন্ত্র করে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাটি থেকে তোমাকে সৃজন করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এখান থেকে তোমাকে তোলা হবে। কিন্তু এটা একটা আনুষ্ঠানিকতা মাত্র। কিন্তু যুবকরা তিন পুরা আপনার জন্ম হবে, তিন পুরা মানিক হলো মায়ের গর্ভ, এরপরে মায়ের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে আসলাম মৃত্যুর আগ পর্যন্ত, এটা আরেকটা পুরা। এরপরে আরেকদিন কবরে চলে যেতে হবে, এটা হলো আরেকটা পুরা। যদি দুনিয়ার জমিনে আল্লাহ রাসূল যা নিয়ে এসেছেন তা যদি আপনি সর্বগুণে জেনে মেনে নিতে পারেন, তাইলে তিন পুরাই আপনার ধন্য হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যার ভালো হবে, হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে। এই কবরে যে ধরা খেয়ে যাবে, হাসরের ময়দানে সে ধরা খেয়ে যাবে। পাসপোর্ট ছাড়া বিদেশ যাওয়া যায় না, কথা কোন ঠিক না বেটি? ভিসা লাগে, ভিসা পাসপোর্ট লাগে, নাইলে জেল জরিমানা হয়। এই কবর হলো একটা সীমান্ত এলাকা। এই জায়গায় যদি ঈমান আমল নিয়ে দাঁড়ায় যাইতে পারেন, হাসরের ময়দানে কোনো অসঙ্গতির কারণে আপনি ধরা খায়া যাইলেও আমার নবী আপনার নবী আপনার সপক্ষে দাঁড়ায়া যাবে। সেই দিকে আমি আরো পরে আসব, কিন্তু একটা কথাই বলতে চাই, এই কবরটা কি বিল্ডিং নাকি মাটির ঘর? এসপি সাহেব যেই ঘরের মধ্যে শুইব, মন্ত্রী সাহেব সেই ঘরের মধ্যে শুইবে, এমপি মহোদয় সেই ঘরেই শুইবে, তাহির সেই ঘরে শুইবে, রাস্তা রিকশাওয়ালা সেই ঘরের মধ্যে শুইবে। এই কবরটা বড় ডেঞ্জারাস। বৃষ্টির পানি ঢুকতেছে, আমরা খবর নেই না। সাপ বিচ্ছু কামড়াইতেছে, আমরা খবর নেই না। হাড্ডিগুলা পড়ে আছে, আমরা খবর নেই না। আমি একদিন পরে থাকবো, আমার খবর পৃথিবীর কেউ নিবে না। এই যুবক, এখনো সময় আছে। সময়ের 1 পুর, সময়ের 10 পুর, এখনো সময় আছে। আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও, এখনো সময় আছে। নবীর মহব্বতের সাগরে লাফ দিয়া দাও। যুবক ভাইয়ের আমার, পায়ের মধ্যে হাত দিয়া বলুন, সময় থাকতেই আল্লাহকে চিনেন, সময় থাকতেই রাসূলকে চিনেন, নাইলে কবরে গেলে উপায় থাকবে না। আল্লাহর হাবিব বলেন মৃত্যু এমন কঠিন, যখন আজরাইলে থাবাটা মেরে দিবে, তখন তার রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, হাড্ডিগুলা টাস টাস করে খুলে যাবে। গায়ের ভিতরে যে তাজা তাজা রক্ত আছে, এই রক্তগুলো পানি পানি হয়ে যাবে, শিরা চলবে না, সব বন্ধ হয়ে যাবে। চোখগুলা উল্টাই দিবেন, পায়খানা করে বিছানা বাসায়া দিবেন, জিহ্বার মধ্যে কামড় মারবেন। পৃথিবীর সব সব কিছুর বাগ নেয়, কিন্তু মরণের কষ্টের বাগ কেউ নেই না রে ভাই। একটু হার্টের রোগী হইলে দৌড়াইয়া দেখেন কত কষ্ট লাগে, একটু হার্টের শ্বাস প্রশ্বাস কষ্ট হইলে কত কষ্ট লাগে, বুকের পাশে চিনচিন ব্যথা করলে বড় ভয় লাগে। এই জন্য যুবক, সুস্থ থাকতে আল্লাহর প্রেমের দেওয়ানা হয়ে যান। তবে অসুস্থ হয়েছেন মনে কোনো কষ্ট নেবেন না। আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন,
আপনার অসুস্থতা হয়ে গেলে আল্লাহ বলছেন তোমার আমি পরীক্ষা করব রোগ বিমার দিয়া, তোমারে পরীক্ষা করব অভাব দিয়া, তোমারে পরীক্ষা করব ভয় দিয়া, তোমাকে পরীক্ষা করব অনাকসে মিনাল আমওয়াল, তোমাকে পরীক্ষা করব আমি সম্পদের নুকসান দিয়া। তুমি যদি সব পরীক্ষায় ধৈর্য ধারণ করতে পারো তাইলে আমার আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, আর ওই ধৈর্যশীলদের জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছি। এই জন্য গরিব হইছে কি দুঃখ আছে নাকি? আরে গরিব হইছে বলে কি দুঃখ আছে? এই জন্য দুঃখ করবেন না, আল্লাহর উপরে ভরসা রাখবেন। আজানটা হইলে মসজিদে চলে যাবেন, মা বাবার খেদমতে কদমটা লাগাইয়া দিবেন। জীবনে কোনোদিন গীবত করবেন না, জীবনে কোনোদিন কাউকে নিয়ে মন্দ বলবেন না, জীবনে কাহারও পিতামাতাকে গালি দিবেন না। শুধুমাত্র আগে নিজের চিন্তা করবেন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। এই চিন্তাই করবেন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর আসব না এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। সবাই এ দুনিয়া একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর আসব না এ ভুবনে কোনদিন, এ দুনিয়া চলে যাব। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবে সবই। দুনিয়ার মায়া সব দুনিয়ার পরে রবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর আসব না এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে এ দুনিয়া ছেড়ে লে যাব। আমার দাদা ফিরে আসে নাই, আমার দাদি ফিরে আসে নাই, আমার নানা ফিরে আসে নাই, আমার নানি ফিরে আসে নাই, আমার বাপটা চলে গেছে কবরে আর ফিরে আসে নাই। একদিন আমি গেলে ফিরে আসবো না রে বাজান। বন্ধু এখন বড় বাপ লাগতেছে, শক্তি লাগতেছে। একবার কি বুঝেন না, ১৫০০ বছর আগে যারা কবরটা ঢুকছে তাদের কবরের চিহ্ন আর আমরা পাই না। কই গেল কবর, কই গেল হাড্ডি? মানুষগুলা কোথায় রে গেছে? বাজারে বয়া বয়া আড্ডা মারছে, চা খাইছেন বাবা ও আব্বা, বাজারে বয়া বয়া চা খাইছেন, বন্ধুরা চলে গেছে। কত খবর নেই, তার খবরটা আমরা নেই না। বাপটা ঘরের মিটারটা লাগাই গেছে, বাপটা কবরে শুয়ে রইছে, বাপটা বাঁশের জারটা লাগাই গেছে, বাপটা কবরে চলে গেছে, বাপটা ঘরের বেড়ার মধ্যে বান দিয়া গেছে, বাপটা কবরে চলে গেছে। আরে আমার বাপের যাও হইছে, আমারও তো তাই হবে, আমিও তো চলে যাব। এই জন্য যুবক, মৃত্যু বড় কঠিন। কবর আলোচনা দিয়েছেন, আযাবের ওয়াজ দেশে করতাম না, আযাবের কোনো ওয়াজ নাই। যেমনে কাজ করলে কবর আযাব থেকে বাঁচন যাইব, আজকে ওয়াজ হইব এটা। কারণ কথা কি জানেননি? আরে কবরে গেলে তো দরব বাস দিব, কিন্তু কবরে যাওয়ার আগে মৃত্যুর কষ্ট আছে না নাই? আর জোরে কন্যা আছে না নাই? আরে ভাই, কবর আযাবের আগে একটা কথা কই, ইমানদার হইলে কবর যাওয়ার পর ইমানদার দেখবে ডান পাশে একটা বাতি জ্বলতেছে, বাতি
জিগাইব তুমি কেডা গো, কই আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। তাইলে আমলের জায়গা কি কবরে না দুনিয়ায়? তাইলে আগে দুনিয়ায় কথা ঠিক করে ক্লিয়ার করে লাই, এখান থেকে ওয়াদা কইরা যায়। এবার ইমানদারে বলবে দেখবেন আর একটা বাতি জ্বলতেছে, যেমন করে টিউবলাইট গুলা জ্বলতেছে এমন ভাবে বাঁশের জারের বাঁশ কবরের মধ্যে লাগাইয়া দিব, আর সানি দিয়া কবরটারে এমন অন্ধকার কইরা দিব, দুনিয়ার কারেন্টের লাইট দিলে কাম হইতো না রে বাবা। আল্লাহর হাবিব বলে ইমানদারে বাম পাশে আর একটা বাতি এমন ভাবে আলো দিবে, জিগাইব তুমি কেডা গো, ওই আলো ডাক দিয়া বলবে আমার চিনো না, আমি দুনিয়ার চাঁদের আলো না, আমি দুনিয়ার সূর্যের আলো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। এখন সবাই জবান কইলা কোন কোরআন তেলাওয়াতের জায়গা কি কবরের ভিতরে না দুনিয়ায়? তাইলে আযাব থেকে বাঁচতে গেলে, লাইট পাইতে গেলে নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলে কবরে যাওয়া মৃত্যু হবে মৃত্যু। এই মৃত্যু শব্দটা বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বন্ধু, আল্লাহ বলে বান্দা তুমি কিভাবে তোমার রবকে অস্বীকার করবা? তুমি ছিলাম মুর্দা, জবান কইলা কোন দেহের ভিতরে প্রাণটা দিছে কে? দেহের ভিতরে প্রাণ দেওয়ার আগে আমি ছিলাম একটা মূর্তির মতন, লড়েও না সরেও না, প্রাণ দিছে, হাত লড়ে পাও লড়ে। আপনারা জবান খুলে বলেন আবার আমাদেরকে মৃত্যু দিবে কে? আল্লাহর হাবিব বলেন আজরাইল যখন গরের দরজায় এসে দাঁড়ায়া যাবে, এমন ভয়ঙ্কর আজরাইল দেখলে রগের কানেকশন শেষ হয়ে যাবে, রক্তগুলো রক্ত থেকে বের হয়ে বডির ভিতরে পানি হয়ে যাবে, সেলাইন দিলে আর ভিতরে ঢুকবে না, শিরাও চলবে না। আজরাইলকে দেখলে হাড্ডিগুলো খোলা যাবে, কিন্তু কোনো এক্সরে মেশিন সেই ভাঙ্গা ধরতে পারবে না, একদম গোড়া গোড়া বানায়া ফেলাইব। যুবক ভাইয়ের আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আজরাইল সামনে আসলে কেউ জিহ্বার মধ্যে কামড় দিবি, কেউ পায়খানা কইরা বাসায়া দিব, এই লক্ষণটা বেশি ভালো না। এবারে সাহাবীরা বলে নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, তাইলে কোন লক্ষণটা বড় ভালো? আল্লাহর হাবিব বলে যদি তুমি ইমানদার হতে পারো, যদি তুমি নেক আমলদার হতে পারো, তোমাদের জন্য আল্লাহ জান্নাত ঘোষণা করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন যারা ইমানদার, ইমানের জায়গা কি কবরে না দুনিয়ায়? তো দুনিয়ার কি মনে করছেন আপনারা? যা করার দুনিয়ায় কইরা যাইতে হইব, মরার পরে কিছু নাই, মরার পরে শুধু হিসাব আর হিসাব, জাররা জাররা পরিমাণ হিসাব হবে। কথা কোন ঠিক না? হারিয়ে যাব একদিন আমি, রব নয় ভুবন চিরদিন। বলো আর রব নয় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি কোনো দিন, হারিয়ে যাব
রবনায় ভুবন চিরদিন। বাঁশে বাগানে, কি সুন্দর বাঁশ যার না, এই বাঁশ জানে কার জন্য পাকতেছে। এই বাঁশ দিয়া, এই বাঁশের সাথে আমাদের জীবনের বহুত একটা সম্পর্ক। বাঁশে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। বাঁশে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে, তোমরা আমায় যাবে বলে, রাখবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোন দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। বল হারিয়ে যাব রবনায় ভুবন। সবাই সবাই ক্ষমা করে দিও, সবাই মাফসাল, শোনা মাফসাল না কেন? ক্ষমা করে মায় ভুল করে থাকে যদি কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। বল হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলো বাবা সুবহানাল্লাহ। আমি এখন কিল্লেগা ক্ষমা চাওয়াইছি, বুখারী শরীফের হাদিস দিয়ে কইয়া দিয়া যাবো। কিল্লেগা ক্ষমা চাওয়াইছি, একটা মানুষ যখন মারা যায়, মসজিদের মাঠে যখন তার জানাজাটা হয়, একটা মানুষ লাশের পাশে দাঁড়ায়া বলবে, একটি আজকের মায়েরটা আমাদের ভাতিজা লাগে, দীর্ঘদিন আপনাদের সঙ্গে চলাফেরা করছে, চলাফেরা করতে যায় যদি কোনো ভুল বেয়াদবি কইরা থাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। আমরা জানতাম চাই মানিক মিয়া মানুষ হিসেবে কেমন ছিল, সবাই বলে ভালো ছিল। মানিক মিয়া মানুষ হিসাবে কেমন ছিল, সবাই বলে ভালো ছিল। মানিক মিয়া মানুষ হিসাবে কেমন ছিল, কয়ে ভালো ছিল। আমার নবী বলেন, যারা ময়দানে এইভাবে বলাই মানিক মিয়া কেমন ছিল, অমুক মানুষ হিসেবে কেমন ছিল, সবাই যখন বলে ভালো ছিল, আমার আল্লাহ ফেরেশতারে ডাক দিয়ে কয়, ফেরেশতারা সমাজের সবাই যারে ভালো কয় তার নামটা ভালোর খাতায় লিখে দেয়। আল্লাহু আকবার। তাইলে আমরা দুনিয়ায় থাইকা যদি নিজের ক্ষমা না নিজে চাই, এদিকে আমার আল্লাহ খুশি না বেজার? আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ সব মাফ করে দিতে পারি, কিন্তু যারা আমার সঙ্গে শরীক করবি আমি মাফ করতাম না। যারা মা বাপরে কষ্ট, আমার নবী কয় আল্লাহ সব মাফ করে দিব, যারা আল্লাহর সঙ্গে শরীক করে এদেরকে মাফ করবে না। যারা মা বাপের বুকে লাথি মারে এদেরকে আল্লাহ মাফ করবে না। যারা বান্দারে হক মাইরা খায় এদেরকে আল্লাহ মাফ করবে না। ও হক মাইরা খাওয়ার পাবলিকের দল, আজকে মাহফিলে তওবা করে দাও, যার যার অধিকার তারে ফিরাইয়া দাও, যার যার হক আছে সব তারে ফিরাইয়া দাও। আজকে অন্তর খুইলা একজন আরেকজনের কাছে মাফ চাইয়া বলো, বাইরে আমি ভুল করছি তোরে গালি দিয়া আমার মাফ করে দে, আমি তোরে ঠকাইয়া ভুল করছি আমার মাফ করে দে। আপনি যদি ক্ষমা চাইতে পারেন, ক্ষমা করে দেওয়ার মালিক কে? আজকে একজনকে কষ্ট দিচ্ছেন, ভাবতেছেন যে এক সপ্তাহ পরে মাফ চাইলেবেন, এক সপ্তাহ আইবার আগে আপনি মরে যেতে পারেন। ভাই কথাটা সঠিক না? আপনি ফজরটা পড়ছেন,
ভাবতেছেন যে জোহর গেলে গেছে, আসর টাইমে ফিরলাম না, আরে আসর হইবার আগে তো আপনি মারা যেতে পারেন। আজকের কাজ কখনো আগামী দিনের জন্য রেখে দিও। তাহলে আপনি মাপ চাইলেন না, টাইম মতো মাপ চাইলেন, ক্ষমা আপনার কি কষ্ট হইতেছে নাকি? আমি কিন্তু একটু ঠান্ডা মাথায় ওয়াজ করতেছি আর কি, যেহেতু আমার কোনো তাড়া নাই। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে আমার সাথে বলেন, সাপোর্ট দেন, ক্ষমা করে দিও। আচ্ছা কোন যদি এমন ভাবে যদি কেউ ভাই ক্ষমা করে, আর কিছু থাকে ভাই? আর থাকে? এ সৈয়দপুরের মানুষ, ওই যে আমার এক ভাই কইছিল সভাপতি, সংগঠনে অনেক দূর আগ্রহিত, কিন্তু কিছু ঝামেলা আছে। ওই কিছু ঝামেলা মানে কিটা, সবাই সাপোর্ট দেয় না, ফাইন্যান্স দিয়েও দেয় না, পরামর্শ দিয়েও দেয় না, অংশগ্রহণ করেও করে না। ভাই আছে না, এরকম আছে না? তো আজকে থেকে সব জায়গা ফালাই দেন, ফালাই দিয়ে একজন আরেকজনের কন্যা, ভাইরে ভুল করছি মাফ করে দে, ভাইরে ভুল করছি মাফ করে। আরে ভাই তোর লগে চলাফেরা করতে যায়, আমার ভাই ভুল করে গেছে, আমার ভাইটা এখন কবর আছে, তুই যদি বাইরে মাফ না করস, আল্লাহ মাফ করে দে, মাফ করে দেস না রে ভাই। একটু কন মিলে জিলে সবাই মিলে আজকে থেকে আমরা নতুন ভাবে ভালোবাসার সৈয়দপুর সাজাবো। কথা করেন ঠিক না বেঠে? ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, বল হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। ইজ্জতের মালিক কে? আরে আল্লাহরে ডাক দিলে আল্লাহ খুশি না বেজার? আল্লাহ বলে বান্দারে আমার কাছে চাইলে আমি বড় খুশি, না চাইলে আমি বেজার। কথা কোন ঠিক কিনা? ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর। তিনি সৃষ্টিকর্তা, তিনি সর্বশক্তিমান। হি ইজ দা ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন। সুবহানাল্লাহ। তিনি যদি ইচ্ছা করতেন, আজকে যে আপনারা আসরের নামাজ পড়েন নাই, আজকে যে আপনারা এশার নামাজ পড়েন নাই, আমরা যারা মিস করি, ইচ্ছে করলে আল্লাহ পাক ঘুমের ঘরে আমাদেরকে বোবা বানায় রাখতে পারত। খাওয়াইতেছে মায়া করে বানাইছি তো, একবার যদি মায়া করে বিল্ডিংটা বান্ধে, পরের দিন তিনি হাতুড়িতে ভাঙ্গেলা, হাতুড়িতে ভাঙ্গেলা মায়া লাগে। আল্লাহ কয় আমি আল্লাহ খলাকতু বিয়াদাইয়া, আমি বান্দাটারে নিজের হাত দিয়ে বানাইছি। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য খাওয়াইতাছে আর কি, ওয়ায়ুমুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, গুরার সুযোগ দিছে আর কি, বাটপারি দান্দালি যে যাই করুক, একটু সুযোগ আল্লাহ দিছে আর কি। কিন্তু আল্লাহ ছাড় দিছে, কিন্তু মৃত্যুর মাধ্যমে সব থমকে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে আমি এখনো মৃত্যুর উপরে আছি। এই জন্য মরণটা যদি ভালো হয়ে যায়, তাইলে কবরও ভালো হয়ে যাবে, কবরও ভালো হলে হাসরও ভালো হয়ে যাবে। বন্ধু কান্দেন না, বন্ধুরে আমার ও সৈয়দপুরের বাবারা, এবার বন্ধুরে আল্লাহর হাবিব বলেন যদি ইমানদার হয়, ইমানদারের কাছে আজরাইল আসবে, মাথার গোড়ার মধ্যে বসবে, মাথার গোড়ার মধ্যে বৈশা। দেখেন একদিন আমার নবী আনসারীর জানাজায় গেছে, একটা খেয়াল একটা কথা কয়ে দিয়ে যায়। আল্লাহর হাবিব একটা ঘটনা মনে হচ্ছে, আল্লাহর হাবিব আনসারী জানাজার মধ্যে গেছে, যায়া দেখে এখনো কবর পোড়া শেষ হয় নাই। আল্লাহর হাবিবের হাত মুবারকের মধ্যে একটা আসা মুবারক, লাঠি মুবারক, লাঠি মুবারকটা মাটির মধ্যে গাইরা আসমানের দিকে তাকাইয়া ফের সাহাবায়ে কেরামরে ডাক দিয়া বলে, হ্যাঁ সাহাবীরা, কবর আযাব বড় কঠিন, তোমরা আল্লাহর কাছে কবর আযাব থেকে আশ্রয় চাও। সবাই আমার সঙ্গে বলে আল্লাহুম্মা, সবাই কোন আল্লাহুম্মা। এটা কবর আযাব থেকে বাঁচবার দোয়া, মারহাবা কোন নাকি লেগে কবর আযাব থেকে বাঁচবার দোয়ার দরকার আছে নি? বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। ও আল্লাহ,
কবর আযাব থেকে তোমার কাছে আমরা আশ্রয় চাই। জবানটা খুলে কোন আশ্রয় দেওয়ার মালিক কে? আর জবান করে কোন মালিক কে? এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহর হাবিব বলে আমি যখন মেরাজে গেলাম, কবর আযাবের মতন এত ভয়ঙ্কর আযাব আর আমি কোথাও দেখি নাই। এই জন্য আমার নবী, আপনার নবী একদিন বলেন, আমি যখন রাতের বেলা ঘুমাইলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন। আয়েশা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনারা বলেন আমার নবীর স্বপ্ন কি সত্য না মিথ্যা? সত্য। আর জোরে কোন সত্য না মিথ্যা? তোমার আমার স্বপ্ন শরীয়তের দলিল না, কিন্তু আমার নবীর স্বপ্ন শরীয়তের দলিল, আল্লাহর পক্ষ থেকে ওয়াহী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমি স্বপ্ন দেখেছি জিবরাইল আলাইহিস সালাম আমার হাতের মধ্যে ধরলেন, দইরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সামনে দেখেন কি দেখা যায়? আল্লাহর হাবিব বলে আমি সামনে তাকাইলাম, আমি তাকায়া দেখলাম সামনে একটা সামনে কিছু মানুষ দেখা যায়, জাহান্নামের আগুনে একবার ঢুকতেছে, আগুনে ঢুকতেছে আর বের হইতেছে, শরীরটা পুরো কঙ্কাল হইয়া রইছে। আল্লাহর হাবিব বলে, জিবরাইল এরা কে রে? এমন ভাবে জাহান্নামের আগুনের মধ্যে কেন এরা ঢুকতেছে আর বের হইতেছে? ওদের গায়ের গোশত কোথায়? সব গোশত পুরে ছাই হইয়া গেছে। জাহান্নামের আগুনের রং কিন্তু লাল না, জাহান্নামের আগুনের রং হলো কালো। আল্লাহর হাবিবকে জিবরাইল বলে, নবী গো, এই লোকগুলাকে জানেননি? এই লোকগান হলো দুনিয়ার ওই সমস্ত ছেলে মেয়ে যারা দুনিয়ার ভিতরে অবৈধ মেলামেশা করেছে, যারা দুনিয়ার ভিতরে জেনা করেছে, ব্যভিচার করেছে। এদেরকে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে কেমনে শাস্তি দেয় এর স্বরূপ আপনার সামনে উল্লেখ করে দিয়েছেন, যেন আপনার উম্মতদেরকে আপনি ভীতি প্রদর্শন করতে পারেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরো কিছু দেখাবেন। ইন দি মিন টাইম আমার আল্লাহ যে কয়, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। জাহান্নামের ভয় দেখাবেন, আল্লাহর হাবিব জান্নাতের শুভ সংবাদ দেনওয়ালা, আল্লাহর হাবিব সব উম্মতের পক্ষে হাসরের ময়দানে সাক্ষী দেনওয়ালা। এর দ্বারাই প্রমাণ হয় আমার নবী হাজির ও নাজির। জোরে কন্যা ঠিক কিনা? অনেক সাবজেক্ট এদিকে পরে যাবো। এক যুবক ভাইয়ের আমার, এরপর আল্লাহর হাবিব বলেন, ও জিবরাইল, আমি তাকে দেখতেছি এক শ্রেণীর মানুষ, একটা লোক গাছের গোড়ায় বসা। এই লোকটা কেডারি? মাথার চুলগুলা কুকুরানো। এই লোকটা কেডা? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এটা হলো হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ। তাইলে ওই চেয়ারের মধ্যে যে মহিলাটা বসা সুন্দর, এই লোকটা কেডারি? কই এটা হলো উনার স্ত্রী সারা। কই এটার পাশে যে ছোট ছোট বাচ্চা ধরতেছে, এই কেডা? কই এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান, এরা কিয়ামত পর্যন্ত এখানে জমা হবে, যারা দুনিয়াতে গিয়েছিল কিন্তু মারে মা ডাকতে পারে নাই, বাবারে বাবা ডাকতে পারে নাই, আল্লাহর জিকির করতে পারে নাই। আল্লাহ এদেরকে দুনিয়ায় পাঠাইছে, আবার নিয়ে আইছে। এরা হলো ওই সন্তানগুলো যারা দুনিয়াতে নিষ্পাপ ছিল, ফেরেশতা তুল্য ছিল। এরা এই জায়গার মধ্যে সমবেত হইতেছে, এখানে তারা কোরআন তেলাওয়াতের মশক করতেছে। আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দানে এই ছোট ছোট বাচ্চাদেরকে বলা হবে, ও বাচ্চারা, তোমরা সবাই বিনা হিসাবে ফুলসিরাতটা পাড়ি দিয়া জান্নাতে চলে যাও। ছোট বাচ্চা বলবে, আল্লাহ তুমি আমরারে মিজানের পাল্লায় ওজন করবা না, ঠিক আছে, আমরা বিনা হিসাবে জান্নাতে যাবো, এটাও ঠিক আছে, তুমি আমরারে সৃষ্টি করছো, এটাও ঠিক আছে, তুমি আমরার দুনিয়ার জমিনে পাঠাইছো, এটাও ঠিক আছে, তুমি আমাদেরকে নিয়ে আইছো, এটাও ঠিক আছে, আমরা এখন চলে যাবো নাচ্চা, এটাও ঠিক আছে, কিন্তু তুমি দুনিয়াতে পাঠাইছো যে এই মার পেটের মধ্যে 10 মাস 10 দিন আমি ছিলাম, এই মা দুঃখিনী কোথায় আছে? এই মারে একটু দেখে জান্নাতটা যাইতাম চাই। আল্লাহ বলবে, তোর মা জাহান্নামের মধ্যে আছে। বাচ্চা ডাক দিয়া বলবে, আল্লাহ ওই মাটার এক নজরে দেখে যাইতাম চাই। আল্লাহ ডাক দিয়া বলবে, মালিক রে, এই বাচ্চাটারে তার মা দেখায়া দে। এবার মালিক জাহান্নামের নিচ থেকে তুলবে। জাহান্নামটা কত গভীর জানেননি? এই দুনিয়াটা যত বড়, এই দুনিয়ার 70 গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের মধ্যে ছেড়ে দেয়, ওই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগবে। জোরে কোন আল্লাহু আকবার।
এই জাহান্নামের আগুন কিন্তু লাকড়ি দিয়ে ধরাইতো না, সৈয়দপুরে লাকড়ি ধরাই, গাছের লাকড়ি দিয়া আগুন ধরাই, লাকড়ি দিয়া, খেরের কোটা দিয়া। আর আল্লাহর কোরআন বলে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আমি আল্লাহ জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া। এই মানুষটা যদি আমি তাহিরি হই কি উপায় হবে আমার, এই মানুষটা যদি আপনি হন কি উপায় হবে আমার। আরে জাহান্নামের আগুন বলে ধরাইবা মানুষ দিয়া, আল্লাহ জাহান্নামের আগুন বলে মানুষ দিয়া ধরাইব, কেমনে সহ্য করব, সম্ভব না গো আল্লাহ। তওবা করলাম আর জীবনে গুনাহ করব না, তওবা করলাম আর জীবনে হারাম খাইতাম না, তওবা করলাম আর জীবনে সুদ খাইতাম না, তওবা করলাম আর ঘুষ খাইতাম না, তওবা করলাম আর কান্দাইতাম না। জাহান্নামের আগুন ধরাইব মানুষ দিয়া, শুনতে কেমন লাগে? মানুষ জাহান্নাম যখন পাইব দাও দাও করে জ্বলবো। জাহান্নামকে আল্লাহ আরো দো পেট ভরে না, আল্লাহ তুমি আরো দাও পেট ভরে না, আরো দাও পেট ভরে না। জাহান্নামের আগুনের লিলিখান এত বড় হবে, ৭০,০০০ বছর রাস্তার দূরে থাকলো জাহান্নামের জিহ্বা দিয়া বাড়ি মাইরা মানুষটার ফেস দিয়া জাহান্নামের নিচে নিয়ে যাইব, কিন্তু সব বান্দার কাছে জাহান্নামের আগুন যেতে পারবে না। জাহান্নাম বলে আমি অন্য কিছু ভয় পাই না, আমি ডরাই শুধুমাত্র প্রেমিকের চোখের পানিকে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ফালইয়াদহাকু قليلا وليبكوا كثيرا। আল্লাহ বলে হে বান্দা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো, কাঁদলে গুনাহ মাফ হয়। গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ। ও কন্যা কন্যা গাফুরুর রহিম আর আল্লাহ হো আল্লাহ গো, বন্ধু নাই রে বান্ধব নাই রে, যে জাগা কন্যা আল্লাহ এ দিতে নরম করে কন্যা আল্লাহ, বন্ধু নাই রে বান্ধব নাই রে, যে জাগায় সে জাগারি বন্ধু নবী মস্ত কবরেরি আযাব দি মানুষ দেখি তো কন্যা এ কবরেরি মানুষ দেখি তো গরবা নিসা রিহা পাওয়াল কণ্ঠ মিলামি আইরে গরবা রিয়া পাগল হয়। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হয়, নবী গো এরা দুনিয়ার ভিতরে কি করতো জানেননি গো? এরা দুনিয়ার জমিনে মাকে মা ডাকতে পারে নাই। এবার আল্লাহ বলেন মালিক তার মারে বের কর। মারে বের করার পরে সন্তান দেখবে মার গায়ের মধ্যে জাহান্নামের আগুন। সন্তান ডাক দিয়ে বলবে আল্লাহ যেই মার পেটের মধ্যে আমি 10 মাস 10 দিন থাকছিলাম, এই মায়ের পেট জাহান্নামের আগুনে জ্বলতেছে, কেমন মায়ার কথা। ও আল্লাহ
আমি তো জান্নাতি বিনা হিসাবে আমার আম্মারে আমার সঙ্গে জান্নাতি। যে সমস্ত বাবারা ছোট বাচ্চা হারাইছেন চোখের পানি পালায় কাঁদেন না, এই বাচ্চাগুলো একদিন হাসরের ময়দানে আপনার জন্য দাঁড়ায়া যাবে। আল্লাহর কাছে ছোট বাচ্চা ডাক দিয়া বলবে, ও আল্লাহ, আমার মা আমার 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখছে, আজকে আমার মা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে, মেহেরবানি করে আমার আম্মাকে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ বলবেন না। এবার ছোট বাচ্চা ইমানের বলিয়ান হয়ে আমার আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি যদি আমার মাকে আমার সঙ্গে জান্নাতে না দাও তাইলে আমারও জান্নাত লাগবে না, আমার মায়ের সঙ্গে আমাকে জাহান্নামের মধ্যে দিয়ে দাও। আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, দেখ 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 এই বাচ্চাটা কেমন ভাবে তার মায়ের জন্য পাগল। আমি আল্লাহ কিঞ্চিত মায়া ভাগ করে দিলাম, কিন্তু সব মায়া আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। এত মায়া কইরা বান্দা বানাইলাম, আমার রহমতের দরিয়ায় জোশ মেরে উঠেছে। মালিক তাসলিম দিয়ে তাকে দৌত করো, এমন পানি দিয়া তার মারে গোসল করাও, দৌত করাইয়া এমন ভাবে সাজাইয়া দাও যেন জাহান্নামের কিঞ্চিত চিহ্ন তার গায়ের মধ্যে না থাকে। বাচ্চার মাটাকে, বাচ্চার সঙ্গে আঙ্গুলটাকে শিকল বানাইয়া জান্নাতে ঢুকাইয়া দাও। তাইলে যুবক ভাইয়ের আমার, আল্লাহ বড় মায়া কইরা বান্দা বানাইছে, বাহানা কইরা বান্দারে পার করব। কথা কোন ঠিক? বাহানা বাহানা বাহানা। আরে বাহানা কি একটু পরে যাব, হাসর মারি গেলে বুঝলি কেমন বাহানাটা। জবানটা খুলে এখন আল্লাহু আকবার। এরপর আমার নবী বলেন, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি একটু সামনে তাকাইলাম, সামনে তাকাইয়া দেখলাম গাছের উপরে ছোট ছোট ঘর দেখা যায়। আমি জিজ্ঞাসা করলাম, জিব্রাইল এই ঘরগুলা কি? জিব্রাইল আলাইহিস সালাম বলে, নবী গো এই ঘরের ভিতরে মানুষ আছে। আমার নবী ঘরের দরজাটা খুললেন, খুইলা তাকায় দেখতেছেন ওই ঘরের ভিতরে আমার নবী আপনার নবী দেখতেছেন ওই ঘরের ভিতরে ইন দি মিন টাইমে কি আছে জানেননি? ওই ঘরের ভিতরে অনেকগুলা মানুষ আছে, যে এই মানুষের কানগুলা কাটা, নাকগুলা কাটা, গলা কাটা, হাত কাটা, পা কাটা, রক্ত ঝরতেছে, এমন রক্ত, তাজা তাজা রক্ত। আল্লাহর হাবিব বলেন, আমি দেখলাম যদিও তাদের শরীর থেকে রক্ত ঝরতেছে, কিন্তু তাদের রক্ত থেকে মেশকে হাম্বরের ঘ্রাণ বাহির হইতেছে। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? তুমি মরণ আধার ঘরে, তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ আধার ঘরে, তুমি মোদের পারের তরি, তুমি তুমি নিদান তোরা নেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জন্মদিন উপলক্ষে এসে আপনারা গিফট নিয়ে আসছেন। হাফেজ কারি নয়ন আহমদ ও সোহান আহমদ আমার জন্মদিন উপলক্ষে খুদে গিফট। মারহাবা জোরে কোন, আল্লাহ যেন কবুল করে, আমিন কোন, আরো জোরে কোন আমিন। তুমি বলো হুজুর আপনাকে দিয়েছি। তোমার বাচ্চা নেই? দেখো তুমি বলো হুজুর আপনাকে দিয়েছি, আমি পেয়েছি। তোমাকে দেখেছি, তোমার ভালোবাসা দেখেছি, অনেক অন্তর থেকে খুশি হয়েছি। আল্লাহ যেন তোমাকে সুন্নিয়তের তরে কবুল করে, বলুন আমিন। আল্লাহ যেন তাকে মানুষের মতো মানুষ হিসেবে কবুল করে, বলুন আমিন। তুমি আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট নিয়ে যাইবা, দেখি কি আছে পকেটে, হাত দেই। এই বের হস না কেন? এই যে আমি তাকে পাক পাঞ্জাতের মহব্বতে, এই ভালোবাসার প্রতিদান তো আর হয় না, আমি তাকে 500 টাকা দিলাম তাদের দুজনকে। মারহাবা জোরে বলেন, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক, আমিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে ওকে, আচ্ছা
মাদ্রাসা পড়াইবা ঠিক ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ। আল্লাহ যেন কবুল করে, আমিন কর। ফাইন ফাইন, আলহামদুলিল্লাহ। আপনার কি খুশি হইছেন? প্রেম আছে বলে পৃথিবীটা এত সুন্দর, কথা কোন ঠিক না বেঠি? এই জন্য ভালোবাসা যেখানে শান্তি সেখানে। এই পৃথিবীতে মানুষ মানুষের প্রতি হিংসা রাখা যাবে, মানুষ মানুষকে ভালোবাসতে হবে। ইসলামের কয়েকটা অর্থ, এর মধ্যে একটা হলো মানবতা, ঠিক না বেঠি? এই জন্য ভাইয়ের আমার, এবার আপনারা বলুন, তুমি মুদের আশার আলো। কি কষ্ট হচ্ছে আপনাদের? 1.5 ঘন্টা হয়েছে, আরেকটু সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ? তুমি মুদের আশার আলো, তাই তো তোমায়, আমার যুবক পোলাপানে হাত তুলো না, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল এই ছোট্ট ঘরের ভিতরে কাহারো কান কাটা, কাহারো নাক কাটা, কাহারো চোখ তোলা, কাহারো গলা কাটা, কাহারো হাত কাটা, কাহারো পা কাটা, এগুলা কেডারি? এদের রক্ত থেকে মেশকে আম্বরের গ্রাণ বাহির হইতেছে। জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, এরা কারা জানেননি? এরা দুনিয়ার জমিনে হককে প্রতিষ্ঠা করতে যাইয়া তারা রক্ত জড়িয়েছে, সদা সত্য কথা বলেছে, অন্যায়কে প্রশ্রয় দেয় নাই, আল্লাহর বিরুদ্ধে কথা বললে রুখে দাঁড়িয়েছে, নবীর বিরুদ্ধে কথা বললে রুখে দাঁড়িয়েছে। এই যে বর্তমান অবস্থা দেখেন ফিলিস্তিনের মুসলমানদের উপরে ইসরায়েলের আগ্রাসন, এই যে ইসরায়েলের বর্বর হামলা, এই বর্বর হামলার প্রতিবাদে ফিলিস্তিনের পক্ষে আমরা মুসলমান রুখে দাঁড়াইবার দরকার আছে না? যদি দাঁড়াইতে পারেন, গায়ে থেকে যদি ঘাম ঝরে, এই ঘাম থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হবে, গায়ে থেকে রক্ত ঝরলে এই রক্ত থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হবে। বন্ধুরে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা না জিন্দা? একটু জবান খুলে কোন, এদের সম্মান বাড়াইছে কে? এই জন্য যুবক ভাইয়ের আমার, এই জন্য যুবক ভাইয়ের আমার, হক কথা বলবেন, সত্য কথা বলবেন। কে কি বলবে সেটা শোনার টাইম নাই। যত মুখে বড় দাড়ি হোক না কেন, মাথার মধ্যে যত বড় পাগড়ি হোক না কেন, যত বড় ধরনের আলেম হোক না কেন, এই লড়ছে, যত ধরনের আলেম হোক না কেন, সে যদি নবীর বিরুদ্ধে কথা বলে আপনাকে রুখে দাঁড়াতে হবে। সে যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে আপনাকে রুখে দাঁড়াতে হবে। সে যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে আপনাকে রুখে দাঁড়াতে হবে। সে যদি ইসলাম বিরুদ্ধে কথা বলে আপনাকে রুখে দাঁড়াতে হবে। দেখছেন নি, কয়েকদিন আগে কিন্তু আমি একটা মিস কল দিছি এক শায়েখরে, যার নাম হলো আকরামুজ্জামান। কথা কোন ঠিক কিনা? বাসটা কেমন ছিল? 48 ঘন্টা সময় ইসলাম তওবা করবার লাগে, 41 ঘন্টার মাথা আংশিক তওবা করছে। এই আংশিক মাংসিক চলতো না ভাতিজা, সুন্দর কইরা মাপটাপ ছায়া কালিমা বইরা নতুন কইরা মুসলমান হল। সে বলছে সবে বরাতে মসজিদে ভিড় করার চাইতে বেশ্যাখানায় থাকা ভালো। 7টা সহিহ হাদিস আমি নিজে পড়ছি সনদ সহকারে। 7টা সহিহ হাদিসের আলোকে সবে বরাতের রাতটা গ্রহণযোগ্য রাত, ইবাদতের রাত, আমলের রাত, প্রতিষ্ঠিত রাত, সেই আমলের রাত, ইবাদতের রাত, ফলের রাত, দলিল ভিত্তিক যে ইবাদতের গ্রহণযোগ্যতা আছে। ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই মুবারাকার তাফসীর আমি তাবরানী সহকারে কয়েকটা তাফসীরে পড়েছি। এই মুবারাকা মানে হলো লাইলাতুল কদরের রাত, আর মুবারাকা মানে হলো সবে বরাতের রাত, লাইলাতুল বরাতের রাত। এত বড় তাফসীর আর নবীর সহিহ হাদিসের দ্বারা সবে বরাতকে যারা বেশ্যাখানায় তুলনা
আপনারা তো মনে করছেন আমি মনে একটা ইস্যুতে তারা ধরছি, তারা আমি 5 বছর ধরে চেক দিতেছি। সে 3 বছর আগেই বলছে জিন্দা নবীর আমি তালাক দিলাম। আমার নবী কি মরা না জিন্দা? আরো জোরে, শুধু আমার নবী নাকি সকল নবী? সব নবীগণ আপন আপন রওজা মুবারকে জিন্দা না মরা? জিন্দা। সে বলে জিন্দা নবীর আমি তালাক দিলাম। এই তারাই বলছে, এই যে হাসর ওয়াজ দিছেন না আমার আজকে, কবর হাসর দিছেন না আজকে আমার, কি মন নাই? এদের মধ্যে একটা হুজুর আছে না বলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, সে বলতেছে হাসর মাঠে নবী সুপারিশ করব দূরের কথা, নবীর জান লই বলে ঠেলাঠেলি। নবী বলে নিজের গুনার জন্য পেরেশানিতে থাকবেন। নবী নাকি বলবেন আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদের পাল্লা ভারী হয়? নবীর কোনো বদ আছে? এই কথাটা কি তা কইল? তাইলে বুঝা গেল এদের সঙ্গে শুধু তারাবি 8 রাকাত আর 20 রাকাত দিয়ে ঠেলাঠেলি না, বুকের উপরে হাত বাঁধন আর নাভি নিচে হাত বাঁধন নিয়ে তাদের সাথে সমস্যা না। তাদের সাথে মূলত দ্বন্দ্ব হইল ইমানের দ্বন্দ্ব। কথা বলেন ঠিক কিনা? তো এই আহলে হাদিসটা একটা বিনোদনের নাম, আর আহলে হাদিস এরা হইল একটা ফিতনাবাজ। কথা কোন ঠিক না বেবে? এই জন্য আমি ডাইরেক্ট কইছি। আবার একটা ছেলে আইছে, নাম হইল কি জানে, হে আয়া কইতাছে যারা আকরামুল জামানের বিরুদ্ধে মামলা করছে 24 ঘন্টার ভিতরে মামলা তুলতে হবে, নাইলে তাদের বিরুদ্ধে মামলা করবে। এখন 48 ঘন্টা হয়ে গেছে, উনি কোথায় যেন হারিয়ে গেছে। ওনার স্থায়ী ঠিকানাটা ইসলাম। আকরামুল জামানের বক্তব্য যদি সে সমর্থন করে থাকে তাইলে তার বিরুদ্ধে মামলা হবে। আমি জানি তাদের গোড়ার মধ্যে বহুত বড় বড় টেহা লোক আছে, এমপি মন্ত্রী বইরিস ওখানে। এই আহলে হাদিসকে প্রোটেকশন দেয়। আওয়ামী লীগের ভিতরেও অনেক ধরনের বড় বড় নেতা আছে। এই নেতাগুলোও যদি এই আকরামুল জামানের বক্তব্য সবে বরাতকে যে বেশ্যালয়ের সাথে তুলনা করছে, এটার যদি সমর্থন করে বরাবর তাদের বিরুদ্ধে আন্দোলন করা হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই তারিখে সারা বাংলাদেশের সরকারি বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করছে। বাংলাদেশের জাতীয় মসজিদের ভিতরে মাধ্যমে সারা বাংলাদেশের ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয়। সারা বাংলাদেশের সবচেয়ে 98 ভাগ মসজিদের ভিতরে শবে বরাত পালন হয়। শবে বরাত পালন করে আসছে বাইতুল মুকাররমে শবে বরাত পালিত হয়। জমিয়তুল ফালাহ বাইতুল এই যে শবে বরাত রাতে ইবাদত পালন করা হয়। এত বড় প্রতিষ্ঠিত এত সৌন্দর্য বাপজানজির ইবাদত রাতে যারা বেশখানার সাথে তুলনা করে তারা কে সেটা দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে যাব, আমি হাইকোর্টে তো যাবই যাব, সব বুঝাইছি। আমার চিনে না তো, আমি তাহিরি কাউকে ধরি না। কেউ উপরে পড়লে আমি সারে সারি না, তবে আমার গালাগালি করে কিছু কইতাম না। কিন্তু তুমি যে জায়গায় টুকা দিয়া বলছো সবে বরাতে মসজিদে বীর করার চাইতে বেশ্যালয়ে থাকা বালা, এর চাইতে জঘন্য কথা কে হইতে পারে? হইতে পারে? সে কেমনে বাইরে 3 বেলা ভাত খায়? জেলখানা কি ফিল আপ হয়ে গেছে? তাহলে আমার কাছে কোক আমার টাকা দিয়ে দিব, আর একটা জেলখানা ওয়াকফ করে দিব। ধরো ওয়াকফ করে হইল হেরাইন এইটাতে ঢুকাই দিব। এরা বর্তমানে বাংলাদেশের সবচাইতে বড় ফেতনার নাম। কথা কোন ঠিক না? আমার কথা এর বিচার হইলে তারে দুররা মাইরা ওকে দুররা মারা দরকার তারে। কথা কোন ঠিক না বেটে? সে শরীয়তের প্রতিষ্ঠিত দলিলের বাইরে। আপনি কি মনে করতেছেন যে তারা ওই ইবাদতের করার চাইতে বেশ্যালের কথা বলছি? এটা না তো। এরা মূলত শবে বরাতই মানে না। তো শবে বরাত না মানলে বাইতুল মুকাররমে নামাজ হয় করে এটা বন্ধ করতে হবে সরকারকে। যদি হেরাটা সঠিক হয় এটা বন্ধ করতে হবে। যদি হেরাটা সঠিক না হয় বাংলার জমিনে বিচার করতে হবে। যদি এদের কথা সঠিক হয়, বিচার যদি না করেন, প্রশাসনকে বলবো, মিরপুরের প্রশাসনকে, হবিগঞ্জ থানা হইলে তখন তার জেল হয়ে যাইতো। কথা কোন ঠিক না বেঠি? সে ওখানে ঘুরে কোমরে কি জোর আছে, জোর শেষ হয়ে যাবো গা। অকর জোর যে কাছে আছে না হিডার দরুন যত কোটিপতি হোক তাহিরি লোকে বার কোলাই করে ইনশাআল্লাহ। তাইরে হকের পথে কাজ করে। মৃত্যু যখন হাতে নিয়ে আনিব কোন বেড়া আমরা চোখে লাগে না। কথা কোন ঠিক না বেঠি? তবে আমি আমার হকের জন্য লড়ে যাব। আপনারা আসেননি হবিগঞ্জের মানুষ? এই দুই হাত তুলে বলা শুনি না বলা। পরিষ্কার কথা।
আমার নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? নবীজিকে ক্ষমতা দিবে কে? আল্লাহ। তো আল্লাহ যদি দিয়া থাকে, আরে বেটা নবীর বিরুদ্ধে কথা বলো, 50,000 বছর মানুষ গরম পানিতে দাঁড়ায় থাকবো, 50,000 বছর তামার মতন জমিনে দাঁড়ায় থাকবে, 50,000 বছর মাথার হাত থেকে উপরে মানে সুরমার কাঠি যত বড় এই পরিমাণ মাথার উপরে সূর্যটা থাকবে, 1,24,000 পয়গাম্বর বলতে সাহস পাবে না আল্লাহ বিচারটা শুরু করেন না। যার কথার দ্বারা বিচারটা শুরু হইব তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। সেই নবী বলে হাসর মাঠে কইব আমার নেকেরে পাল্লা বাড়ি হয় নাকি বদরে পাল্লা বাড়ি হয়? এই মশুর ভাই আপনারা কয়ে দিয়ে একটা কথা, এই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে আছে, হে বলছে জাতীয় সঙ্গীত পড়া শিরক, দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী কিনা, দেশদ্রোহী কিনা বলেন? এই বক্তব্য আমার কাছে আছে, আমি সব এক করছি। তো এত বড় বক্তব্য দেওয়ার পরে হেরা বাইরে ঘুরে আবার আমরা দিলে গলার মধ্যে আবার শিকল লাগিয়ে দেব, কারণ নাকি মামলা হয়। জাতীয় সঙ্গীত পড়া শিরক সে বলছে, বিজয় দিবস, শহীদ দিবস, ভাষা দিবস এগুলা সব শিরকে ভরপুর নাকি বলতেছে। এটা যদি শিরক হইব, হেরা কথা যদি সঠিক হইব তাহলে এটা বাংলাদেশে চলবো কি লেগে? এটা বন্ধ করতে হইব। আর যদি হেরাটা সঠিক না হয়, এটা যদি বাংলাদেশে চলে তাহলে ওই সমস্ত ফাঁকাবাজদেরকে জেলের ভাত খাওয়াইতে হবে। একজনে বললে বিচার অক্টোবর, আরেকজনে বললে বাইরে ঘুরবো, হেরা কোমরের জোরটা কোন জায়গা আজকে নামটা কইতাম না, আমি জোরটা পাইছি। এবার আবার তো সরকার কিছু উপকার হইতেছে, ট্যাক্স ম্যাক্স দেয়, এই জন্য একটু চলতেছে, রাস্তাঘাট চলক দেয়, আমরা কিছু উপকার হইতেছে না একটু, ঠিক আছে? তারও দরুন, আর তারও আমি আজ থেকে 5 বছর আগে বলছিলাম একটা গ্রুপ রে যে এমক নেতা গেলে গা দেখবে হেরার মধ্যে 20টা বাঘ হইব, ঠিকই 20টা বাঘ হইছে, নাম কইতাম না। ওই আহলে হাদিসের কাজ্জাবদেরকে যারা প্রোটেকশন দেয় ইসরায়েলের ডলার খাইয়া, হ্যাঁ ও গেলে গা দেখবেন হেরার অবস্থা ভয়াবহ হবে। পরে কমু আমি বহুত কষ্ট কইরা ডিবিসিতে কইলাম, এটিএনএ কইলাম, সরি নাগরিকে কইলাম, সমকালে কইলাম, এরপরে আর কয়েকটা চ্যানেল আছে সবগুলোতে আমি কিন্তু দিছি, দিয়া বুঝাইছি সে যে অন্যায়টা করছে, সব রেডি করছি, জাগো নিউজে আছে, সবগুলো আমি দিছি বাজান। আমার নবীর বিরুদ্ধে কথা কইলে কি আমি ছাইরা দিমু? এই সৈয়দপুরের বেড়াইতে শৈল আগুন আসিনিও, এটা কি চুলার আগুন না প্রেমের আগুন? প্রেমের আগুনের কাছে কি আর আগুন খান ভাইব? আর জাহান্নামের আগুন তো প্রেমিকের চোখের পানিকে ডরায়। এরা কি সুন্নিরা সন্ত্রাসী না? কালকে দেখলাম ডিএমপির এক পুলিশ কমিশনার, সে বলতেছে বাংলাদেশের মধ্যে জঙ্গির মদতদাতা হইল আহলে হাদিস। এটা তদন্তে বেরিয়ে আসছে, আরো বের হবে। সারা বিশ্ব যেখানে ফিলিস্তিনের পক্ষে কথা বলেছে, একমাত্র আহলে হাদিস ইসরায়েলের পক্ষ নিয়েছে। তো এরা বাইরে থাকে কেমনে আমার বুঝে আসে না। সরকারকে বলবো আমরা মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার সপক্ষের মানুষ, আমরা লাল চোখে ভয় পাই না। আমাদের বাপ দাদার লাঠি দিয়া বাইরে দেশ স্বাধীন করছে, কথা কোন ঠিক না বেটি? সুতরাং এই টুসটুস বই দেখে লাভ নাই, মরতে যখন শিখছি কয়ডারে মারবা, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন এদেরকে হেদায়েতের কথা কয়ে লাভ কি আর, কারণ এগুলো তো বেতুমিস, এগুলা সিল মারছে, মোহর মারছে, মোহর একে মোহর মেরে দিয়েছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। এরা জাহান্নামের আগুনে যাবে, কথা বলেন ঠিক কিনা? জবান খুলে বলুন, শবে বরাত কি চলবে? চলবে। হালুয়া রুটি চলবে? চলবে। ওরা বলে হালুয়া রুটি খাওয়া বেদাত। বলতে পারবেন সৈয়দপুরের ভিতরে কেউ এই দিনে হালুয়া রুটি বানানোকে ফরজ বলছে, ওয়াজিব বলছে, সুন্নত বলছে? এমনি বানা আর কি। একটা অনুষ্ঠান এলে নতুন একটা কাপড় পিন্দি না আমরা, আমি পড়ছি ওই যে বঙ্গবন্ধুর কোটিটা 6 বোতামের গাড়িতে বইয়া, বুঝছেন নি? পরে গাড়িতে এসে বাইরে খুললা লাইছেন, আমাদের একটা সিয়ন সিয়ন দেখা যায়, দেখ ব্লেজারটা দেখে মোড়া মোড়া লাগবে। পরে ব্লেজারটা পড়ছি, এটা ফিলিংতে বেদা পেয়ে যাবো গা, চা খাইলে কিন্তু বেদা পেয়ে যাবো গা। বিভিন্ন উপলক্ষে বিভিন্ন আয়োজন হতেই পারে। যেমন এবার সবে বরাত আমার বাড়িতে হালুয়া হয়েছে না, রুটি হয়েছে না, আর হেরা মানুষকে বোঝায় যে আমরা নাকি হালুয়া রুটিকে ফরজ বানাই লেছি, এটার বলে ইবাদতের অংশ বানাই লেছি। যেমন ভাবে এত বছর কইছে আমরা মাজারে গিয়ে সাজদা করি,
কয়েকটা পাবলিক একটা দান্দা লাগায়া এদের একটা গ্রুপ বড় করছে, আমরা কালার করছে, কিচ্ছু হইল একটু বন্ড। আবার তাদের লোক আমরা সুন্নিদের মধ্যে অনেকে সুর মিলাইছে, আসেনিও? জিকির করলে কি বন্ড? শান গাইলে বন্ড? নবী শান গাইলে বন্ড? নাচ্চা জিকির করলে বন্ড? তাদের লোকে সুর মিলাইবা না। আমি কিন্তু বাড়াবাড়ি করি না। যখন দেখবো যে তীর তাহিরির বরাবর মারছো, প্রমাণ হয়ে যাবে, তখন তুমি হযরতকে কিন্তু আমি ছাড়বো না। মাথায় রাখতে হবে। তুমি আমাকে এখন নতুন করে ফতোয়া কি দিবা? আমার ওয়াজের বয়স 22, মারহাবা কর। আর ওয়াজ না করলে চলতো না, অন জিফতে করব, মারহাবা। জিফত বলতে আমার মুরিদানরা আছে না, হেরা করব। কি আছে কি না এরা? হয়তো বুট পাতা লাগে আমি তো কমু পাস করতেছি, আমি তো কমু, মারহাবা কর বাজান। তাইলে আজকে থেকে পরিষ্কার, আমরা এরা যখন বলে যে হালুয়া রুটি চলতো না, এখন থেকে হালুয়া রুটি বেশি করে বানাবো। ঠিক আছে ইনশাআল্লাহ? হালুয়া রুটি চলবে না, বন্ধ হবে। হালুয়া খাওয়া সুন্নাত, যেখানে মারহাবা কর। আরে খাওয়া বেদাত আমার জন্মের পরে শুনছিলাম না, এরা থেকে শুনতেছি, বিনোদন ভাটি থেকে শুনতেছি। বিনোদন ভাটির নামটা কি? বিনোদন ভাটির নাম কি? এরা আহলে হাদিস না, এরা আহলে খবিস। কথা কোন ঠিক না বেটে? এরা আহলে খবিস। যারা আমার নবীর শাফাত মানে না, এরা কখনো মুসলমান হতে পারে না। ঠিক কি না বলেন? আল্লাহর হাবিব বলেন, হাসরের মাঠে কবর থেকে উলঙ্গ অবস্থায় যাবে সবাই। না, যাবে 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 যাবে। একমাত্র একজন জান্নাতি কাপড় পরে হাসরের মাঠে উঠবেন, তিনি হলেন রাহমাতুল লিল। আর সেই নবী বলে পেরাশানিতে থাকবে। ভাই এটা কি মানান যা কথাটা কোন জানদি? আমরা আমার সাথে রাগ করেন, আমি গাইলে এসেছি যে বাজানো দুশ্মনরে দুশ্মন কইতেইব। আপনি শুনেন, একটা জোহর নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? আসর যে পড়ছেন, জুম্মা যে পড়ছেন, তো কিতালে উঠবেন আপনি? একমাত্র নবীর মহব্বত লিয়ে উঠুন। এটার গুণে যদি আমরা পার হই, কথা কোন ঠিক না বেঠি? আল্লাহর হাবিব বলেন 50,000 বছর মানুষ যাহা ওই হাসরের ময়দানে নিজেরা নিজের গরম পানির মধ্যে সাঁতার কাটবে। গুনাহ যেমন পানি ঝরবে তেমন, কেউ গিরা পানি, কেউ হাঁটু পানি, কেউ কোমর পানি, কেউ গলা পানি। যেই মাত্র গরম পানিগুলা গোশতের সঙ্গে লাগবে, সাথে সাথে হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে যাবে। মানুষের জবানের ভিতরে নাফসি নাফসি বলে কান্নাকাটি করবে। কেউ কাহারো দিকে তাকাবে না। মা এত আপন, মাও তাকাবে না। বোন ভাইয়ের দিকে তাকাবে না। স্বামী স্ত্রীর দিকে তাকাবে না। 1,24,000 পয়গাম্বর, ওই পয়গাম্বর গুলো পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবে। যুবকের দল, ওই ময়দানে এমন গরম লাগবে, মানুষ বলবে আল্লাহ তুমি পানি দাও। আল্লাহ পানি দিবে। কাউকে দিবে জাহান্নামের নিচের পোজের পানি, আবার কাউকে দিবে হাউজে কাউসারের পানি। সুবহানাল্লাহ কই না রে? এই হাউজে কাউসারের পানি পান করবে একদল, আর একদল জাহান্নামের নিচের পোজের পানি পান করবে। এবার জাহান্নামের পোজের পানি যারা পান করবে, তারা ডাক দিয়ে বলবে আল্লাহ আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরা তোমার কাছে পানি চাইলাম, তারাও তোমার কাছে পানি চেয়েছে। আমাদেরকে দিলে জাহান্নামের পোজের পানি, আর এদেরকে দিলে তুমি হাউজে কাউসারের পানি, দুই রকম করলা কেন? আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারা রে, মনে আসেনি আমি আল্লাহ একটা মাস দিছিলাম, ওই মাসটার নাম হলো রমজান মাস। বলছিলাম দিনের বেলা খাইস না, তোরা ভালো করে পেট ভরে খাইছ, আর আমার প্রেমিক গুলা না খাইয়া খোদায় কাতরাইছে। আমি আল্লাহর ডরে দিনের বেলা খাই নাই, আমি আল্লাহর ডরে তারা খাই নাই, আমি আল্লাহর ডরে তারা পানাহার করে নাই, আমি আল্লাহর ভয়ে তারা অশ্লীল কাজ করে নাই। এমন ভাবে সে আমাকে ভয় করেছে, এই জন্য বিসর্জন দিয়েছে, খাবার থেকে বিরত থেকেছে, অশ্লীল কাজ থেকে বিরত রেখেছে। তোমরা যারা রমজান মাসে রোজা না রাইখা খাওয়া দাওয়া করেছো, আমি আল্লাহ তোমাদেরকে পুজোরে পানি দিলাম। আর যারা আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যারা নামাজ পড়েছে, রমজান মাসে রোজা রেখেছে, আমি আল্লাহকে রাজি করেছে, আমি আল্লাহ খাই না, আমার বান্দা রমজান মাসে দিনের বেলা খাই নাই, আমি আল্লাহ কখনোই পান করি না, আমার বান্দাগুলো দিনের বেলা পান করে নাই। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি আল্লাহ রঙে তারা অভিভূত প্রেম প্রদর্শন
করেছে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, ওই রোজাটা রাখছে আমি আল্লাহর জন্য। আমি আল্লাহ হাসরের ময়দানে আমার নিজের হাত দিয়া বান্দারে পুরস্কার দিব। ওয়াজ বুঝেননি কিছু? রমজান মাসের সামনে আইতাছে না, একটা কিছুকে নিয়ে যেতে ওয়াজ থেকে নাকি। এরপরে যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলবে এদেরকে বের করে দে। হাসর ময়দানে এদেরকে ধাক্কা মেরে বের করে দিবে। যুক্তি সেখানে গেলে চলবে না, জবানটা খুলে বলেন রহমতের মালিক কে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে রোজা না রাখা ঈদগার মধ্যে গেলে ইমাম সাহেব ধাক্কা মেরে বের করলে ইমাম সাহেবের বিরুদ্ধে লাঠি উঠবে। কিন্তু হাসরের ময়দানে বেরোজদারদেরকে আমার আল্লাহ বের করে দিবে, আর ইমানদারদেরকে আর রোজাদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। যুবকের দল এমন ভাবে ধাক্কা মেরে বের করে দিবে ফেরেশতার মাধ্যমে। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালান বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বের করতে গিয়ে লজ্জা বোধ করবেন না, কোনো ধরনের কোনো ধরনের কনসিডার নাই। এই জন্য আমার যুবক ভাইরা, ও মুরব্বি বাবারা, পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায় হাসরের ময়দান বড় কঠিন ময়দান। সেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, সব নবীগণ নাফসি নাফসি বলে কাঁদবে। একটা কথা মনে রাখবেন, যৌবনটা কোন কাজে ব্যয় করেছেন হিসাব না দিয়ে একটা কদম সামনে যাওয়া যাবে না। আল্লাহ টাকা পয়সা দিয়েছিল, এই টাকাটা কোন দিকে ব্যয় করেছেন আপনি কিন্তু এই হিসাব না দিয়ে সামনে যেতে পারবেন না। নামাজ হিসাব না দিয়া একটা কদম সামনে যাইতে পারবেন না। খবরদার খবরদার যুবক ভাইরা শুনে যান, এই দুনিয়ায় আল্লাহ ছেড়ে দিয়েছে, কিন্তু হাসরের ময়দানে 1 ইঞ্চি ছেড়ে দিবে না। এই জন্য যুবক, ছাড় দেওয়া আর ছেড়ে দেওয়া এক জিনিস না। যুবকের দল হাসরের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। হাসরের ময়দানে ও যুবকের দল, হাসরের ময়দানে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি উম্মতের জন্য সুপারিশ করবেন, উম্মতের জন্য সুপারিশ করবেন। এই জন্য আমার নবী, একমাত্র নবী রাহমাতুল লিল আলামিন, ওই ময়দানে মাকামে মাহমুদের গোড়ায় সিজদায় পড়ে পড়ে উম্মতের জন্য কাঁদবেন। এই জন্য আমার নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন তার বাবা থেকে। তিনি আমার নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু সুপারিশ করবেন নি? আল্লাহর হাবিব বলে, অবশ্যই আমি তোমার জন্য সুপারিশ করব। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক ভাইয়ের আমার, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনাকে হাসরের ময়দানে কোথায় পাবো? আমি আপনাকে হাসরের ময়দানে কোথায় পাবো? ফাকালা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ফা আইনা আতলুবুকা, আমি আপনাকে হাসরের ময়দানে কোথায় পাবো? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, আপনার নবী বলেন, আউয়ালা মা তাতলুবুনি আলা সিরাত, তুমি আমাকে পুলসিরাতের গোড়ার মধ্যে পাবে। এই পুলসিরাতটা কি জিনিস আপনারা জানেন না, এই পুলসিরাতটা কোথায় কায়েম হবে সেটাও জানতে পারেন না। একটু জেনে যান, যারা জানেন আমি অ্যাড করলাম। যুবক, এই হাসরের ময়দানে জাহান্নামের আগুনের উপরে পুলসিরাতটা আমার আল্লাহ স্থাপন করবেন। সবাইরে বলবেন পুলসিরাতটা পার হয়ে যাও। কেউ পুলসিরাত পার হবে ঘোড়ার দৌড়ের মতন, কেউ পুলসিরাতটা পার হবে গরুর দৌড়ের মতন, কেউ পুলসিরাতটা পার হবে আকাশের বিজলির মতন। কাহারো কাছে পুলসিরাতটা দুনিয়ার মতো প্রশস্ত মনে হবে, আবার কেউ কেউ পুলসিরাতটা চুলের চাইতে চিকন মনে হবে, অন্ধকার মনে হবে। এই যে দেখবেন রমজান মাসের পরে একটা কুরবানি আছে না নাই রে বাবা? আমার নবী বলেন, তোমরা মোটা তাজা দেখে কুরবানির পশু ক্রয় করবা, তোমরা সুন্দর দেখে কুরবানির পশু ক্রয় করবা। কেন? কয়, এই পুলসিরাতটা যখন পার হইবা, তোমাদের পুলসিরাত পার হওয়ার বাহন হবে তোমাদের কুরবানির পশু।
এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওই পুলসিরাতের নিচে থাকবে জাহান্নাম। অনেক সবাই পুলসিরাতে উঠবে, রাস্তায় একটাই যাওয়ার রাস্তা, এই পুলসিরাতটা পারে দেওয়ার জন্য সবাই উঠবে। কে অন্ধকারে কিছুই দেখবে না। ও যুবক ভাইয়েরা আমার, এই পুলসিরাতটা এত ধারালো, পা কাইটা তারা জাহান্নামে নিচে পড়ে যাবে, কিন্তু কেউ কোনো কনসিডার করবে না। আমার নবী বলে, আনাস রে, আমি সেই জায়গার মধ্যে দাঁড়ায়া থাকবো, আমি সেই জায়গার মধ্যে দাঁড়ায়া থাকবো। এরপরে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ ফাইল্লাম আলকাকা, যদি আপনাকে আমি সেখানে না পাই, আমার নবী বলেন, ফাতলুবুনি ইনদাল মিজান, তুমি আমাকে মিজানের গোড়ার মধ্যে পাইবা। মিজানের পাল্লাটা কি? যে এই জায়গার মধ্যে আমার আল্লাহ নেকের ওজন করবেন, বদের ওজন করবেন। চিন্তা করছিনি, প্রত্যেকটা জায়গা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গার মধ্যে নেকি বদি ওজন করা হবে। বদি যদি হালকা হয়, যদি নেকি হালকা হয়ে যায় জাহান্নামে যাওয়া লাগবে, এই বদি যদি বার হয়ে যায় জাহান্নামে যেতে হবে। আর নেক যদি বাড়ি হয় তাহলে জান্নাতে যাবেন। এমন একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্টে আল্লাহর হাবিব থাকবেন। এরপরে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ ফাইন্নাম আলকাকা, যদি আপনারে ইনদাল মিজান, মিজানের গোড়ার মধ্যে না পাই, আমার নবী, আপনার নবী বলেন, ফাতলুবুনি ইনদাল হাউস, আমাকে তুমি হাউজে কাউসারের গোড়ায় পাইবা। এই জায়গাটা আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। হাসরের ময়দানে মানুষ পানি পানি বলে কাঁদবে। আল্লাহু আকবার না কেন? পানি পানি বলে কাঁদবে। ইন দি মিন টাইমে আমার নবী কই, ও আনাস রে, তুমি আমারে পুলসিরাতের গোড়ায় পাইবা, নাইলে তুমি হাউজে কাউসারের গোড়ায় পাইবা, নাইলে তুমি মিজানের পাল্লায় পাইবা। আমার নবী আরো সিউরিটি দিয়া দেয়, কি রকম জানেননি? কয় ফা ইন্নী লা উখতি হাযিহি সালাসাল মাওয়াতিন, এই তিন জায়গার এক জায়গায় আমাকে অবশ্যই অবশ্যই পাবে। নাই কোনো বন্ধুগণ, নাই দোহরদি, নাই কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসর কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম, থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না আওলাদ, কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়াদ। 1,24,000 পয়গম্বর নাফসি নাফসি বলে কাঁদবে। শেষ পর্যন্ত ঈসা নবী বলবে, উম্মত তোমরা সবাই নবী ওই সিংহাসনের কাছে চলে যাও। এই কথা শুনিয়া সবাই করিবেন গমন, নূরের নবীর কাছে যাইয়া দিবেন দর্শন। যাইয়া দেখেন নূরের নবী, নূরের আম্বিয়া সেজদা দিয়া কাঁদতে আছে উম্মতের লাগিয়া। আরে কান্দে নবী, ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে গতি গো। আরে উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ। রোজ হাসরে বুঝবা সেদিন নূর নবীর শান, রোজ হাসরে বুঝবা সেদিন নূর নবীর শান। তাহিরি একটু চিল্লাইয়া কথা কইলে মনে করেন আমি ধমক মারতেছি, তাহিরি একটু আড়ায়া দাঁড়ায় কইলে মনে করেন তারে গাইলাইতাছি। না রে না, আমি গাইলাই না। আপনারা বিচারকে যে বিচার দিয়া যায়, যেই লোকটা কইছে নবী হাসরে বাদে নিজের গুনার জন্য নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদের পাল্লা বাড়ি হয়, সে কি কখনো মুমিন হতে পারে? কিন্তু শুননা যান, আমরা কতটুকু নেকি করছি আল্লাহ জানে কি জানে না? আমাদের মিজানের পাল্লা কাটটা বাড়ি হবে আল্লাহ জানে কি জানে না? কাটটা হালকা হবে আল্লাহ জানে কি জানে না? সব জানো মিজানের পাল্লা টানাইছে কেন? দুনিয়ার জমিনে ওই যে নবীর লইয়া ফুটকার ডাবার মতন টানাটানি করছো, নবীর জাত নিয়া খেলামেলা করছো, নবীর সিফত নিয়া খেলামেলা করছো, ডলার খাইয়া ইমান বেচা মানুষের ইমান লুণ্ঠন করছো। আল্লাহ হাসরের ময়দানে নবীর সম্মান যে কত মহান, এটা প্রমাণ করার জন্যই টানাইবে মিজান। হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফে কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসায় হবে কি? নবীর সহনে বিয়াদবি করলে, নবীর সহনে বিয়াদবি করলে আমল করে হবে কি?
জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও যুবক, নবীর সুপারিশ আমরা চাই কি চাই না? যদি চান